হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরএস ডেস্টিনেশন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি বাচ্চাদের জন্য আরেকটা মজাদার রেসিপি এবং ভীষণ লোভনীয়, যেটা ওরা প্রথমেই রেস্টুরেন্টে গিয়ে বায়না করে, সেটা হলো ফ্রেঞ্চ ফ্রাই। রেস্টুরেন্ট স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে আমরা বাড়িতে অতি সহজে বানিয়ে নিতে পারি, চলুন দেখে নিন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এখানে আমি 3টে বড় বড় সাইজের আলু নিয়েছি। মনে রাখতে হবে প্রথমে এখানে যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমাদের আলুগুলোর সাইজগুলো একটু বড় বড় হতে হবে, আর আলুগুলো পুরনো আলু হলেই ভালো হয়। এখানে দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো নিয়ে নিয়েছি, পুরনো আলু, একটু ছাল ওঠা ওঠা। এই সব ধরনের আলুগুলোই ফ্রেঞ্চ ফ্রাই খুব ভালো হয়। এবার আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুগুলো আমি কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এবার আমি আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাই আকারে কেটে নেব। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারগুলো এমনই দিতে হবে যাতে খুব বেশি পাতলা পাতলাও না হয়, আবার খুব বেশি মোটা মোটা কাটাও না হয়। ফ্রেঞ্চ ফ্রাই আকারে কাটা আলুগুলোকে আমি আরেকবার জলে ধুয়ে নেব। আলুগুলো এখানে আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে হালকা সামান্য একটু সেদ্ধ করে নেব। গ্যাসে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি তাতে 1 চামচের মতো নুন দিয়ে দেব। জলটা এখানে ফুটে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমার এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে এটা একটু ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। এটা আমি খুবই সামান্য সেদ্ধ করব, বেশি সেদ্ধ একদমই হবে না, খুব সামান্য এটা আমি সেদ্ধ করব। 5 মিনিট হয়ে গেছে এটা আমার। আমি এবার গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে আমি আলুগুলোকে তুলে নেব। একটা আলু তুলে আমি একটু দেখে নিচ্ছি হাত দিয়ে সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, হালকা একটু সেদ্ধ হয়ে গেছে। এবার এইগুলোকে আমি তুলে নেব। এবার আমি আলুগুলোকে প্লেটে রাখা টিস্যুর ওপরে রেখে দিলাম যাতে এক্সট্রা জলগুলো টিস্যুগুলো শুষে নেয়। ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমি আরেকটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি যাতে এতে একদমই জল লেগে না থাকে। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। গ্যাস অন করে আমি এবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে যাতে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভালো করে ডিপ ফ্রাই হয়। আর আমি 1 ঘন্টা হয়ে গেছে, আমি আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখানে আমি গ্যাসটাকে হাই ফ্লেমেই রাখবো। দেখতে পাচ্ছেন এটা একটু হালকা লাল হয়ে গেছে, তো এইগুলোকে আমি এবার তুলে দেবো। এখানে আমরা ফ্রেঞ্চ ফ্রাইটাকে 2বার ফ্রাই করব। প্রথমবার ফ্রাইটা খুব হালকা ফ্রাই করব, তারপর ফ্রাইটা আমরা খুব ভালো করে ডিপ ফ্রাই করব যাতে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে অনেক বেশি ক্রিস্পি হয়। ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমার প্রথমবার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে 5-10 মিনিটের জন্য পাখার তলায় রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপর এটাকে আমি আরেকবার ডিপ ফ্রাই করব মুচমুচে হওয়ার জন্য। এবার আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে খুব ভালো করে ব্রাউন করে ভেজে নেব।
হয়ে গেছে এখানে সার্ভ করা আমার ফ্রেঞ্চ ফ্রাই। এবার আমি এর ওপর দিয়ে একটু সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো, একটু বিট নুনও ওপর থেকে ছড়িয়ে দেবো। সার্ভ করা হয়ে গেছে এখানে আমার রেস্টুরেন্ট স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই। এটা খুবই বেশি ক্রিস্পি আর টেস্টি, আর বলার অপেক্ষা রাখে না, এটা খুবই লোভনীয়।